Scene 1 by 2, shot 1, take 1, roll number 1, light, ক্যামেরা, অ্যাকশন। অ্যাকশনটা বলছি এই কারণে যে রকস্টার যে সিনেমা নিয়ে আমরা আশা করছি, প্রত্যাশা করছি সেটার শুভ মহরত হয়ে গেল এবং কাজটা চলছে। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে 24 মার্চ 2026 মালয়েশিয়াতে শুটিং শুরু হয়ে গিয়েছে রকস্টার সিনেমা। হ্যাঁ, এই সিনেমাটাকে ডিরেকশন করছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজমান রুশো। আজমান রুশোর সম্পর্কে যদি বলতে হয়, আজমান রুশো একজন ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার, পাশাপাশি উনি ফিল্ম মেকার এবং টিভিসি ক্রিয়েট করে থাকেন। এখানে ডিওপি হিসেবে আমি দেখতে পাচ্ছি আব্দুল মামুন নাম আছে। সো এই মুভিটা আগামী পবিত্র ঈদ উল আজহাতে আসতে যাচ্ছে এবং সেখানে অভিনয় করছেন নাম ভূমিকায় সবার প্রিয় বাংলার সুপারস্টার যিনি এখানে হবেন রক স্টার, তিনি আর নান আদার দেন শাকিব খান। হ্যাঁ, শাকিব খান যারা যারা পছন্দ করেন, যারা শাকিব খানের ভক্ত আছেন, সাকিবিয়ান আছেন, তাদের জন্য খুবই খুশির খবর। আজকে থেকে এটা শুরু হয়ে গেছে। ঈদের রাত্রেই তারা টিমটা চলে গিয়েছিল সেখানে, কালকে রেস্ট নেওয়ার পরে আজকে তারা এখানে তাদের শুটিংটা শুরু করেছে এবং আমি যতটুকু জানি এটা এপ্রিলের 2 তারিখ পর্যন্ত তাদের স্কেডিউল আছে মালয়েশিয়ায়। দেন তারা ব্যাক করবে ঢাকাতে, তারপর বাকি শুটিং সেখানে চলবে। সো রকস্টার মুভি খুব একটা বেশি কিছু জানা যাচ্ছে না, তারা কিছু প্রকাশ করেনি। নিশ্চয়ই আমরা খুব শীঘ্র জানতে পারবো। তো রকস্টার দ্যাট মিনস এখানে কি মিউজিক নিয়ে বা মিউজিশিয়ানের একটা লাইফ নিয়ে এখানে এটা করা হবে। আমার ব্যক্তিগতভাবে আমারও খুব ইচ্ছে ছিল বাংলাদেশের এরকম একটা রক ঘরানার কোনো একটা মুভি হোক। এই ধরনের মুভি আমাদের এখানে তেমন একটা দেখিনি। আর বলিউডে তো আমরা রেগুলার দেখি। লাস্ট যে মুভিটা এসেছিল আপনার এই ধরনের মিউজিশিয়ান, মিউজিক লাইফ নিয়ে গান করা হয়েছিল, যে লাইক সাইয়ারা এসছে, খুব ভালো নাম করেছে নতুন আর্টিস্ট দিয়ে। তারপর রকস্টারেও ছিল। আর আরও অনেক 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 মুভি আছে যেগুলো হচ্ছে যে মানে খুব ভালো ব্যবসা সফল হয়েছে। এখন এখন কথা হলো বাংলাদেশের রকস্টারকে বলেন তো। বাংলাদেশ তো অনেক আছে, স্টার আছে, কিন্তু আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি রকস্টার হচ্ছেন জেমস, গুরু। এখন গুরুকে নিয়ে কি কোনো গান হবে সেটা তো বলা যাচ্ছে না। আর যেহেতু আজমান রুশো নিজেই ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান এবং আমি তার ফেসবুক প্রোফাইলটা দেখছিলাম, আর তার একটা টিম আছে যারা অনেক রকম তারা আছে টুংটাং টুংটাং করে কিছু কিছু করে মানে তৈরি করেন। তো তাদের নিশ্চয়ই কিছু ক্রিয়েটিভ করা আছে। তো তারা এখন এটা কি সেই আদলে করছেন নাকি অন্য কোনো বাংলাদেশের রকস্টারকে লাইফস্টাইল নিয়ে তারা সেটা করবেন সেটা এখনও জানা যাচ্ছে না। তবে যেটাই হোক আশা করছি ঘুরে ফিরে আবারও ওই একটাই প্রত্যাশা, আশায় বুক বাঁধার মতো অবস্থা। আমাদের সুপারস্টার মেগাস্টার তিনি নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের দর্শকদেরকে, বিশেষ করে যারা সাকিবিয়ান আছে তাদেরকে নতুন নতুন ঘরানার জনরার ফিল্ম উপহার দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা জনরার একটা মুভি আসতে যাচ্ছে যেখানে পুরোটা হচ্ছে মিউজিক্যাল উপর যাবে। আমি খুব আশাবাদী, কারণ আর এই ক্ষেত্রে আমি আশাবাদী এবং আমি প্রত্যাশা করব আজমান রুশো ভাইয়ের কাছে যে তার টিমটা একটু সময় নিয়ে কাজ করুক ভাই। আমরা খুব আশা করেছি বা করেছিলাম প্রিন্স নিয়ে, সেখানে আসলে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু ব্লান্ডার হয়েছে, সেটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। তো আমি বা আমরা প্রত্যাশা করব তারা এই ভুল থেকে শিক্ষা নেবে, সব কিছু পরিকল্পনা মাফিক হোক। আমি আবার বলছি সব কিছু পরিকল্পনা মাফিক হোক। আমি একদিন দেখতে পেলাম সাকিব খান একজন ভক্ত আছেন, সেখানে কমেন্ট করছেন, তিনি একটা লিস্ট ধরে দিয়েছেন প্রায় 10 থেকে 12টার মতো। সেখানে তিনি যা কথা বলেছেন সেটা নিতান্ত অবশ্যই একজন সাকিবিয়ান বা সাকিব ভক্ত হিসেবে তার যে চাওয়াটা সেটাই হয়েছে, সেটা আমরাও চাই। লাইক আপনার সব কিছু শিডিউল মাফিক হোক, সব কিছু আপনার একটা স্টেপ বাই স্টেপ আসুক। লাইক আপনি কাজ করবেন কিভাবে, মার্কেটিংটা করবেন কিভাবে, প্রমোশনটা কিভাবে হবে, আপনার কাজগুলো কিভাবে করবেন। বিশেষত শাকিব খানের গান যেহেতু এটা রক স্টার, রক হচ্ছে একজন কোনো রক স্টার লাইফ স্টাইল নিয়ে এটা কোনো কিছু হতে যাচ্ছে, তো সেই জায়গাতে আমরা প্রত্যাশা করতেই পারি এখানে অবশ্যই অনেকগুলো গান থাকবে। কয়টা গান থাকবে এখন ওটা শিওর আমি বলতে পারছি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে যাবেন। তবে সেই জায়গায় যতগুলো ভাই গান থাকুক না কেন প্রত্যেকটা গান ভাই হিট হোক সেটা আমরাও চাই, প্রতিটা গান খুব ভালো হোক সেটাও আমরাও চাই। তবে
ইদানিং যে গানগুলো যে আর্টিস্টগুলো গাচ্ছে বা গেয়ে যাচ্ছেন তারা যেন অত্যন্ত না কাজ না করুক। আমি চাই, আমার ব্যক্তিগত মতামত, এখানে গুরুর কোনো গান থাকুক ভাই। আমি জানি না আপনারা কারা কারা গুরুর ভক্ত আছেন, জেমসের ভক্ত আছেন ভাই। আমি তো আমার বাল্যকাল থেকেই গুরুকে দেখে আসছি, ওনার অনেক কনসার্ট আমরা দেখেছি লাইভে। সেখানে এখন জানি না এরকম হবে কিনা, হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আমার তাও জানা নেই। তবে তবে এই টাইপের কিছু গান হোক। গুরু যদি বলিউডে গিয়ে গান গাইতে পারেন, সেখানে তার জনপ্রিয় গান যদি না জানে কই, হ্যাঁ, এই টাইপের গান যদি মানে ইন্ডাস্ট্রি হিট করতে পারে, তাহলে আমার দেশে কেন গান গাইতে পারে না? আমি জানি না এটা তারা টিমের চিন্তা করছে কিনা, নাকি তারা নিজেরাই এখানে গান করে নিজেরাই কোনো নতুন আর্টিস্টকে এখানে ইন্ট্রোডিউস করবে, সেটাও দেখার বিষয়। ভাই যেই হোক, যেমন আমরা যদি ওরকম দেখি ইন্ডিয়াতে বলিউড দেখে মোহিত চৌহান কিন্তু ভালো গান অনেক উপহার দিয়েছে। তো সেই জায়গায় এরকম কোনো গান আমাদের এখানে আসবে কিনা সেটাও এখন সময়ে দেখার ব্যাপার। তবে আমি যেটা বিলিভ করি, দেখেন আমাদের আশেপাশে যেগুলো যতগুলো ইন্ডাস্ট্রি আছে, মুভি রিলিজ করার আগে অনেক সময় আগে থেকে তারা কি করে 15-20 দিন আগে থেকে গান রিলিজ করে দেয়। গান যখন হিট হয় তখন আলটিমেটলি মুভিটা দেখার জন্য মানুষের কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা চলে আসে। তো আমার মনে হয় যেহেতু এটা মিউজিক্যাল জনরার একটা মুভি হতে যাচ্ছে, তো সেই জায়গায় যেহেতু এখানে অনেকগুলো গান থাকবে ভাই, আপনারা চেষ্টা করুন, মানে গানগুলো তো অবশ্যই শ্যুট হবে, তো সেই গানগুলোকে অ্যাটলিস্ট আপনারা আগে থেকে ছেড়ে দেন। সেটা এখন মেগাস্টারকেই যেভাবে শ্যুট করে আপনারা করবেন, সেই গানটাকে আপনারা ছেড়ে দেবেন, নাকি এমনি অডিও হিসেবে দেবেন, নাকি অন্য কোনোভাবে আপনারা ক্রিয়েট করে দেবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। বাট গানগুলো যদি ভালো করে করতে পারেন, মেকিংটা যদি খুব ভালো করে করতে পারেন, সেখানে অবশ্যই আমরা প্রত্যাশা করি নতুন কিছু একটা হতে যাচ্ছে। সো এটার সময় যত যাবে তত বেশি আমরা এটা আপডেট পাবো, যত বেশি আপডেট পাবো তত বেশি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের যারা যারা আমার ভিডিওটা দেখছেন নিয়মিত, যারা বিশেষ করে আমার বাঙালি ভাইয়েরা আছেন সারা বিশ্বে, আমার এই ছোট চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো আমি দেখি। আমার অডিয়েন্স জিওগ্রাফিক্যালি সবচেয়ে বেশি দেখা হয় সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে অনেকেই আছেন, মিডল ইস্টে অনেক ভাই আছেন, পার্শ্ববর্তী কলকাতা থেকে অনেকে দেখেন, পৃথিবীর না ইউরোপ থেকে অনেকে দেখেন। ভাই আমি খুব কৃতজ্ঞ, আপনারা দেখছেন, আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। সো আপনারা যারা এই ছবিটা নিয়ে একটু দেখছেন, বা এই ছবিটা নিয়ে আপনাদের কী ধরনের প্রত্যাশা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই কী করবেন, ফেসবুকে তো অবশ্যই ফলো করবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে ভাই লাইক করে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ভালোবাসা দিয়ে অবশ্যই মতামত জানাবেন পজিটিভ। আমি সবসময় থাকার চেষ্টা করি, আমাকে পজিটিভ অর্থে আপনারা একটু লিখবেন। পরবর্তী আপডেট দেখার জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।